الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك এরপরে মুত্তাকিদের আরেকটা গুণ হলো এ রাসূল আমি আপনার প্রতি যেই কিতাব নাজিল করেছি এই কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে ওমা উনজিলা মিন ক্বাবলিক আপনার পূর্বে যত কিতাব নাজিল করেছি ওই কিতাবগুলোর প্রতিও তারা বিশ্বাস স্থাপন করে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নবমুসলিম ছিল দুই রকম। কয় রকম? এক নম্বর হলো যারা মূর্তি পূজা করত, যারা শিরিক করত, আগুনের পূজা করত, তারা ইসলাম গ্রহণ করলো, তারা ইসলাম। দুই নম্বর ছিল আহলে কিতাব। দুই নম্বর ছিল কি? তাওরাতের অনুসারী, ইনজিলের অনুসারী। রাসূল আসার পরে তারা ইসলাম গ্রহণ করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা আগের কিতাবের অনুসরণ করত এরপরে নতুন কোরআনের প্রতি ঈমান এনে ইসলাম গ্রহণ করেছে তাদের সব আমলে ডাবল নেকি। সুবহানাল্লাহ। তাদের সব আমলে, যেহেতু তারা পূর্বের কিতাবে বিশ্বাসী ছিল আবার এই কিতাবের উপরেও কি বিশ্বাসী। পূর্বের কিতাবের প্রতি আমাদের বিশ্বাস কেমন হবে? আমাদের বিশ্বাস হবে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূলকে পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন নবী রাসূলের উপরে কিতাব নাজিল করেছেন। মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল, দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর। এইগুলো আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব, এটা বিশ্বাস করতে হবে। এগুলো আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব। তিন নম্বর হলো ওই নবী বা রসুলের উপরে ওই কিতাব ওই সময়ের জন্য যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের জন্য নাজিল করেছেন। যখন কোরআন নাজিল হয়েছে তখন ওইগুলোর আমল স্থগিত, ওইগুলোর আমল স্থগিত। এখন বিধান চলবে কোনটার? কোরআনের। এইটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। বুঝা গেছে? এখানে আর একটা মারাত্মক বিষয় আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে খতমে নবুয়ত আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন বলেন তো? তার মানে পূর্বের যত নবী ছিল, যেমন ঈসা আলাইহিস সালাম এসে কওমকে বললেন ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তার মানে ঈসা আলাইহিস সালাম এসে বললেন হে বনি ইসরাঈল আমি তোমাদের কাছে রসূল, তোমাদের কাছে যে তাওরাত আছে ওই তাওরাতের আমি সত্যায়নকারী, মানে ওইটা আল্লাহ প্রদত্ত কিতাব, এইটা আমি বলতেছি। সাথে সাথে এটাও বলতেছি আমার পরে আরেকজন রসূল আসবেন, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তার মানে পূর্বে সব নবীরা বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছি, আগের কিতাবগুলো সঠিক কিন্তু আমার পরে আরও কিতাব আসবে। কিন্তু একমাত্র কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে রাসূল যারা আপনার উপরে নাজিলকৃত কিতাবের প্রতি বিশ্বাস করে, পূর্বের কিতাবের প্রতি বিশ্বাস করে, সামনেরটা বলা নাই। সামনেরটা বলা আছে? সামনেরটা বলা নাই। কেন বলা নাই? কারণ সামনে আর নবীও আসবে না, রসুলও আসবে না, কিতাবও আসবে না। তার মানে হলে রসুল হলেন শেষ রসুল আর কোরআন হলো সর্বশেষ আসমানি কিতাব। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিদের আরেকটা গুণ হলো যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। আখিরাতের প্রতি বিশ্বাসটাই হলো মূল। আখিরাতের বিশ্বাস কি বলেন তো? যার আখিরাতের প্রতি বিশ্বাস আছে সে ঘুষ খেতে পারে না। যার আখিরাতের প্রতি বিশ্বাস আছে সে নামাজ ছাড়তে পারে না। যার আখিরাতের প্রতি বিশ্বাস আছে সে যাকাত না দিয়ে থাকতে পারে না। যার আখিরাতের প্রতি বিশ্বাস আছে সেই ব্যক্তি শরীক ফাঁকি দিতে পারে না। আপনি যতই আইন করেন কাজ হবে না, কিন্তু আখিরাতের ভয় যদি ঢুকে যায় তাহলে ও আর গুনার কাজ করবে না, ও নেকির কাজ করবে। আরও মারাত্মক একটা জিনিস আছে, সেটা হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন নাই ওয়াবিল আখিরাতি হুম ইউমিনুন। আখিরাতের প্রতি ঈমান আনছে তা বলেন নাই, বলেছেন আখিরাতের প্রতি ইউকিনুন, ইয়াকিন আনছে। তাহলে ঈমান আর ইয়াকিনের ভিতরে পার্থক্য কী? আমি ঈমান আর ইয়াকিনের খুব সংক্ষেপে একটা সুন্দর ব্যাখ্যা আপনারা বোঝাই দিই। সেটা হলো আপনি মনে করেন একজন শুটার, আপনি যদি ওইখানে টেবিলের পরে একটা আপেল রাখেন আর এই শুটারকে বলা হয় তুমি 100টা গুলি মারবা আপেলে, তাই 100টা গুলি ওইটাই মারতে পারে। এটা আপনার কি আছে? বিশ্বাস আছে। এটা আপনার বিশ্বাস আছে। এখন
আপনার মাথার উপরে একটা আপেল দিয়ে দাঁড় করাই দেওয়া হলো। কী হলো? আপনার মাথার উপরে একটা আপেল দিলাম, দেওয়ার পরে ওই শুটার ওইখানে দাঁড় করালাম, এবার বললাম ওই শুটার আপনার মাথার উপরে আপেলে গুলি করবে। কি করবে বলেন? গুলি করবে। কিন্তু আপনি তো জানেন ও 100টা গুলি সঠিক মারে, তারপরেও কি আপনি সাহস নিয়ে দাঁড়ায় থাকতে পারবেন? সাহস নিয়ে দাঁড়ায় থাকতে? কারণ আপনার সন্দেহ আছে, যদি ঠিক মতো না লাগে, গুলিটা যদি আমার মাথায় লাগে, এইটা হলো ঈমান, এইটা হলো কি? কিন্তু আপনি যদি দৃঢ়ভাবে দাঁড়ায় থাকেন সাহস নিয়ে, আমি নিশ্চিত ও গুলি করলে আমার মাথায় লাগবে না, এই দৃঢ় চেতা নিয়ে যদি আপনি দাঁড়ায় থাকতে পারেন, এইটাকে বলে ইয়াকিন। এটাকে বলা হয় কি? তার মানে ইয়াকিনে কোনো সন্দেহ থাকে না, ইয়াকিনে কোনো সন্দেহ থাকে না। ওর গুলিতে সন্দেহ থাকতে পারে, ইয়াকিনে কোনো সন্দেহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের ক্ষেত্রে বলতেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিদের আখেরাতের পথে ইয়াকিন হলো এই রকম, গুলি মিস হতে পারে কিন্তু আখেরাত মিস হবে না। আহা, 100টা গুলি যে রাইটে মারে তার গুলি মিস হতে পারে, কিন্তু আখেরাত আসবে, বিচার হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, এটা ওই রকম যে বিশ্বাস করে তার নাম হলো মুত্তাকি। সে আখেরাতকে ওই রকমভাবে বিশ্বাস করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই গুণগুলো যাদের ভিতরে আছে, 1 নম্বর অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, 2 নম্বর নামাজ প্রতিষ্ঠা করে, 3 নম্বর আল্লাহর দেওয়া সম্পদ ব্যয় করে, 4 নম্বর কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে, 5 নম্বর পূর্বের কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে, 6 নম্বর আখিরাতের প্রতি ইয়াকিন রাখে। এই গুণগুলো যাদের ভিতরে আছে তারাই হলো হিদায়াতের পরে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। সফল কাম কারা? মুত্তাকিরা সফল কাম।